মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। আজ আমি তোমাদের কাছে বাংলার প্রশ্নপত্র কেমন হয়, প্রশ্নের ধরন, কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসে, সবকিছু আমি তোমাদের বিস্তারিতভাবে বলে দেবো। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখলে বাংলা প্রশ্নপত্র বিষয়ে তোমাদের আর কোনো অসুবিধে থাকবে না। বাংলা প্রশ্নপত্র দেখি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের একের দাগে থাকবে এমসিকিউ, সেখানে 17টি তোমাদের এমসিকিউ থাকবে। 17টির মধ্যে প্রথম 9টি থাকবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বই থেকে, গল্প, কবিতা এবং প্রবন্ধ। এই 3টি থেকেই তোমাদের প্রশ্ন থাকবে প্রথম 9টি। তার মধ্যে তোমাদের যে নাটক রয়েছে সিরাজদৌলা এবং সহায়ক গ্রন্থ কোনি, সেখান থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন এমসিকিউ এবং এসএকিউ তোমাদের আসবে না। এবং প্রথম 9টি থাকবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন পাঠ থেকে এবং পরের 8টি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে। তাহলে দেখতে পাচ্ছ 17 গুণ 1 করে মোট 17 নম্বর। এরকম 1.1, 1.2 এইভাবে তোমাদের প্রশ্ন হবে। এইভাবে 1.9 অবধি থাকবে সাহিত্য সঞ্চয়ন পাঠের অন্তর্ভুক্ত প্রশ্ন। সাধারণত এই 9টি প্রশ্নের মধ্যে 3টি গল্প, 3টি কবিতা এবং 3টি প্রবন্ধ থেকে প্রশ্ন থাকে। 1.10 থেকে তোমাদের বাংলা ব্যাকরণের এমসিকিউ থাকবে। এইভাবে 1.17 অবধি। 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 19 নম্বর আছে, 19 গুণ 1 করে মোট 19 নম্বর। 2.1-তে তোমাদের থাকবে গল্প থেকে প্রশ্ন এবং যে কোনো 4টি প্রশ্নে তোমাদের উত্তর লিখতে হবে এবং তোমাদের প্রশ্ন থাকবে 5টি। 5টির মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর কম বেশি 20টি শব্দে লিখতে হবে। 2.2-এর প্রশ্নটি হবে তোমাদের কবিতা থেকে, সেখানেও তোমাদের 5টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে কম বেশি 20টি শব্দ। 15% তোমরা কম বেশি করতে পারো, কোনো অসুবিধে নেই। অর্থাৎ 20টি শব্দ যেখানে আছে তোমরা সেখানে 25-26টি শব্দে লিখলেও কোনো অসুবিধে নেই এবং 17-18টি তোমরা যদি শব্দে লেখো তাতেও কোনো অসুবিধে নেই। 2.3-এ যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সেখানে তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2.4-এর প্রশ্ন হবে বাংলা ব্যাকরণ থেকে, সেখানে 10টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু তোমাদের শব্দসীমা সেইভাবে যে নির্ধারিত রয়েছে তাহা নয়। তোমাদের যখন বাংলা ব্যাকরণের উত্তর লিখবে, যদি বলা হয় কাকে বলে, যেমন এখানে লেখা আছে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, সেখানে কাকে বলে লিখে অতি অবশ্যই উদাহরণ সহ সেটি বুঝিয়ে দেবে। এবং কোনো জায়গায় যদি তোমাদের শুধু উদাহরণ চাই, যেমন প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও, শুধু উদাহরণ লিখে দেবে না, ইহা কেন প্রযোজ্য কর্তা হলো সেইটি একটু বুঝিয়ে দেবে, তাহলে তোমরা 1-1 পাবে। এবং বাংলা ব্যাকরণের উত্তর তোমরা কিভাবে লিখবে তার আমার একটি ভিডিও রয়েছে, তার লিংক আমি ভিডিও শেষে দিয়ে দেবো। এই ভিডিও শেষে, এছাড়া স্ক্রিনের ডান দিকের ওপরেও তোমরা লিংক পাবে, ওখানে ক্লিক করলেও ভিডিওটি দেখে বুঝতে পারবে যে বাংলা ব্যাকরণের উত্তর কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে। 3-এর দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে আমাদের রয়েছে 3+3 করে 6 নম্বর। 3.1-তে আমাদের 2টি প্রশ্ন থাকবে সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্ভুক্ত গল্প থেকে। 2টির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং এর নম্বর বিভাজন 3 থাকতে পারে, 1+2 অথবা 2+1 এইভাবে হয়। 3.2-এর প্রশ্ন থাকবে তোমাদের বাংলা কবিতা থেকে। 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের 2টি প্রশ্ন থাকবে বাংলা গল্প থেকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান 5। 5-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1, 5.2 দুটি প্রশ্নই হবে তোমাদের বাংলা কবিতা থেকে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এখানেও তোমাদের যে 150 বলা আছে, এখানে তোমাদের 165, 170 শব্দ হলেও অসুবিধে নেই এবং 145 শব্দ হলেও কোনো অসুবিধে হবে না।
6 দাগে তোমাদের প্রশ্ন থাকবে, তোমাদের যে প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, তার থেকে একটি একটি করে প্রশ্ন থাকবে। একটি থাকবে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে এবং একটি বাংলা ভাষায় বিজ্ঞানের থেকে। তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, যার প্রশ্ন মান 5। 7 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের বাংলা নাটক সিরাজদৌলা থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার প্রশ্ন মান হলো 4। তোমাদের সিরাজদৌলা থেকে শুধু এই একটি প্রশ্নই থাকে, যার প্রশ্ন মান 4। MCQ SAQ আর কোনো বড় প্রশ্ন থাকে না, এই প্রশ্নটাই থাকবে তোমাদের নাটক সিরাজদৌলা থেকে। 8 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8.1, 8.2 এবং 8.3 এই 3টি প্রশ্ন থাকবে সহায়ক গ্রন্থ কোনি থেকে। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার শব্দসীমা কম বেশি 150 শব্দ। 9 দাগে নির্মিতি চলিত গদ্যে বঙ্গানুবাদ করো এবং এখানে আমাদের তুমি যে বাংলায় অনুবাদ করবে সেটি সাধু ভাষা নয়, চলিত ভাষায় হতে হবে, আমাদের সে ধরনের ভাষায় হবে এবং ইহার নম্বর হলো 4 নম্বর। 10 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10.1 থাকবে কাল্পনিক সংলাপ রচনা করো। 10.2 প্রতিবেদন রচনা করো। দুটির মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে, যার প্রশ্ন মান 5। 11 দাগে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো। 11.1, 11.2, 11.3 এবং 11.4 এইভাবে তোমাদের 4টি বিষয় দেওয়া থাকবে। তোমরা যে বিষয়টি লিখবে অতি অবশ্যই সঠিকভাবে তার দাগ নম্বর দিয়ে তোমাদের কি বিষয়টি দেওয়া হয়েছে সেইটা লিখে তোমরা প্রবন্ধ রচনা করবে এবং যার প্রশ্ন মান হলো 10। এবং প্রবন্ধ রচনার সময় অতি অবশ্যই হেডিং করবে, প্রথমে যেন তোমাদের ভূমিকা থাকে এবং শেষে উপসংহার, এইভাবে পয়েন্ট করে অতি অবশ্যই তোমরা যখন রচনা লিখবে এবং তার সঙ্গে থাকবে কোটেশন এবং কালার চেঞ্জ করে যদি লেখো খুবই ভালো হয়। অর্থাৎ কোটেশন এবং তোমাদের পয়েন্টগুলি তোমাদের যদি তোমরা নীল কালিতে লেখো তাহলে কালো কালি করে লিখবে এবং কালো কালিতে যদি লেখো পয়েন্ট এবং কোটেশনটা নীল কালিতে লিখবে। তাহলে তোমাদের বাংলার যে প্রশ্নের ধরন এবং প্রশ্ন কত দাগে কোথা থেকে প্রশ্ন থাকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো।